হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই যে রাতে ডিনার করতে বসে গেছি। দেখো, আজকে দিনের বেলা রান্না করিনি, ওই জন্য রাতে চাউমিন আনা হয়েছিল। এগ চিকেন চাও, মোমো। একটু খেতে ইচ্ছা হয়েছিল বন্ধুরা, অনেক দিন বাইরের খাবার খাওয়া হয় না, তো ভাবলাম একটুখানি খেতেও ইচ্ছা করছিল। প্রথমে ভেবেছিলাম যে চাউমিন বানাবো, তারপরে ভাবলাম না, চাউমিন বানাতে গেলে সবই কিনে আনতে হবে, কারণ চাউমিন করার মতন কিছুই ঘরে ছিল না। কিছু মানে কি, ডিম শসা ছিল, কিন্তু আদার্স যে ওই চাউমিন বা ক্যাপসিকাম বা যাই হোক ওইগুলো ছিল না, আনতে হবে। তো ভাবলাম না, তাহলে তৈরি চাউমিনই কিনে আনাই। আর একটু তো তৈরি চাউমিন দেখবে খেতেও ভালো লাগে ঘরের থেকে। আর মোমোও খেতে ইচ্ছা হয়েছিল, তো ওই জন্য দাদাকে বলেছিলাম যে আনতে। তো ও নিয়ে এসেছিলো। তো অনেক দিন পরেই বেশ ভালোই লাগলো খেতে। তো সাথে মিষ্টিও এনেছিল, মিষ্টিটাও শেষ হয়ে গেছিলো। তো সন্দেশ, খেজুর গুড়ের সন্দেশ, বেশ জল ভরা সন্দেশ, আর রসগোল্লা, এই দুটো এনেছিল। তো এই খাচ্ছি দেখো দুইজনে বসে। চাউমিনটা ভীষণ টেস্ট, অনেকক্ষণ হয়েছে এনেছিল। তো আমরা খাওয়ার সময় না একটু খাবারগুলো ঠান্ডা হয়ে গেছিলো, তো মাইক্রোওভেনে গরম করে নিয়েছি। তাই বলছি দাদাকে যে গরমটা একটু বেশি হয়ে গেছিলো। তো একটা জায়গাতেই নিয়ে নিয়েছি দুজনের, আর এক পাতে খেলে না কি বলে তো, ভালোবাসা আরও বেশি হয়। তো যাই হোক না গো, মজা করছি এমনি। এক জায়গায় এইসব খাবার দেখবে এক জায়গায় ভালো সুবিধা হয় খেতে। তো দাদা তো খায় একটা ফোঁটা, তো আলাদা করে আর কি নেব, ওই জন্য এক জায়গাতেই নিয়ে নিয়েছি। তো মোমোটা ওরা কৌটোতেই দিয়েছিল, দুটোই কৌটোতে করে দিয়েছিল। তো চাউমিনটাকেও থালায় ঢেলে নিলাম, আর মোমোটা যেমন আছে সেরকমই নিলাম। আর দাদা তো অল্পই খায়, রাতের খাওয়ার তো ওই এমনি রুটি খেলে একটা রুটি খায়। মোমো একটা খেয়েছে, আমি আবার বললাম জোর করে যে আর একটা খাও। তো যাই হোক, বেশ রাতের খাওয়ারটা খুব ভালোই হয়েছিল। মাঝে মাঝে দেখবে বাইরের খাবার খেলে মন্দ লাগে না, ভালোই লাগে। তো সারাদিন আজকে আমার রেস্টই গেল, দিনের বেলায় রান্না করতে হয়নি। এঁচোড় চিংড়ি, বেগুন ভাজা, ঘি, এইসব দিয়েই রাতের দুপুরবেলায় খাওয়া হয়েছিল, টক দই দিয়ে। আর রাতের ডিনারটা তো কেনাই ডিনার মানে ছিল। আজকের ভাতটা পর্যন্ত করতে হয়নি, জানো, ভাতও যা ছিল আমাদের দুজনের হয়ে গেছে। যাই হোক, বাসিগুলো তো উঠে গেল, তো দাদা খাবে না, আর দেখো দাদার খাওয়া হয়ে গেল। এই যে এই মিষ্টিগুলো, এত ভালো মিষ্টিগুলো বন্ধুরা। আর যে কোনো মিষ্টি দেখো, আমি এখন বলি কি, তুমি অল্প অল্প করেই আনবে, বেশি দিন আর ভালো লাগে না খেতে, মানে মিষ্টি। তারপরে এই যে দেখো খাওয়ার হয়ে গেছে, আর জায়গাটা পুজবো, এই যে গালার এইগুলো আমি এনেছিলাম। তো এই একটা আমি মানে এঁঠো পোছার জন্য রেখেছি, আর একটা গ্যাস পোছার জন্য রেখেছি। এই জিনিসগুলো এত ভালো না, তোমাদের কি বলবো। এমনি ন্যাকড়া পুছলে একটু জলটা থাকে, কিন্তু এইটা দিয়ে পুছলে কি একদম মানে মনে হচ্ছে যেন শুকনো করে পোছা হয়ে যায়, এত সুন্দর করে পোছা হয় না বন্ধুরা। এত ভালো জিনিসটা, আমি সত্যি কথা, আমি এটা ব্লিঙ্কিট থেকে জানতাম না, নয়তো ব্লিঙ্কিট থেকে নিতাম। তা একদিন আমার বড় ছেলে আমাকে নিয়ে গেছিলো মলে, তা রঙ্গলি মল থেকে, ওইখান থেকে, রঙ্গলি না, এটা মনে হয় বিগ বাজার থেকে কিনেছি। তো যাই হোক, খুব ভালো জিনিসটা, সত্যি না ব্যবহার করলে বুঝতাম না যে জিনিসটা এতটাই ভালো। ছেলেই আমার কিনে দিয়েছিল, তো ভীষণ ভালো জিনিস। তারপরে এই যে বাসন মাজতে চলে এলাম। রাতের বাসন, রাতে এগুলোকে মেজে রাখাই ভালো। আগে যদিও আমি এগুলো করতাম না, করতাম অনেক আগে, হ্যাঁ, তারপরে বন্ধ করে দিয়েছিলাম। তারপর এখন আবার চালু করেছি। তো এখন অনেক দিন হয়ে গেল বাসন মেজে রাখি, রাতে গ্যাস ট্যাসও পুছে রাখি। তো বাসনগুলোকে এক এক করে মেজেই নিচ্ছি রাতে। যতই রাত হোক আমি বাসন মেজেই শুই, হ্যাঁ। তো মেজে শুলে দেখবে সকালবেলা কাজটা অনেকটা হালকা থাকে, হ্যাঁ, অনেকটা কাজ মনে হয় যেন কম থাকে, জানো তো, বাসন মাজলে। তো একে একে মেজে নিচ্ছি, তারপরে আবার গ্যাসটাকেও পুছে নেব। তো চলো দেখো তোমরা।
হাই বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে। এতক্ষণ কাজ ফাজ সব সারা হলো, রান্নাঘরের কাজটা সারলাম। রাত্রিবেলায় জানো আমি গ্যাস ফ্যাস সব মুছে রাখি, সকালবেলাও একবার পুছি, যেহেতু মানে রাতের শুধু পোছা না, কি যায় না যায় গ্যাসের ওপর দিয়ে বোঝই তো। তো এই জন্য সকালবেলাও একবার পুজি, রাতে যেহেতু বাস্তু মতে রান্নাঘরে এঁঠোকাটা রাখতে নেই, ওই জন্য আবার আমি নতুন করে চালু করেছি। আগে করতাম আমি আগাগোড়াই বাসন ফাসন মেজে রাখতাম, তো মাঝখানে কিছুদিন বন্ধ গেছিলো, তারপরে আবার স্টার্ট করেছি। তো সব পরিষ্কার করে একবারে গ্যাস ফ্যাস মুছে এই জাস্ট এলাম ভিডিওটা শেষ করার জন্য। একটা ছোটোর মধ্যে গুড নাইট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধু হয়ে থেকো। আর আজকের ভীষণ বৃষ্টির ওয়েদার, সারাদিন ভিডিও করা হয়নি, আজকে রান্না ফান্নাও করিনি কিছু দিনের বেলায়, তো আর ভিডিও করার মানে ইচ্ছা আজকে মানে মোটামুটি একটু রেস্টই নিয়েছি। রেস্ট মানে কি, সকালবেলায় তো কাজ থাকেই জানো, ওপর ফোপর পুরো পুছি, বৃহস্পতিবার মানেই ওপর আমার পুষতে লাগে সব। হ্যাঁ, যেহেতু আমি পুরো বাড়িতে থাকি, ব্যবহার করি, ওই জন্য পুষতে টুসতে হয়। তারপরে পুজো পাঠ, ঘরের কাজ, আগরম বাগরম অনেক কিছুই থাকে, শুধু রান্নাটাই করিনি, বাকি সবই তো মানে টিফিনে সকালবেলায় ডিমের অমলেট, ডবল ডিমের করে দুইজনের ওই কফি করে খেলাম, এমনি সকালে চা বিস্কুট। তারপরে দুপুরবেলায় এঁচোড় চিংড়ি ছিল, এঁচোড় চিংড়ি আর বেগুন ভাজা ঘি দিয়ে আর টক দই দিয়ে খাওয়া হলো। তো রাতের বেলায় ডিনারটা বেশ ভালোই জমে গেছিলো। তো যাই হোক, সব মিলে দিনটা ভালোই কাটলো মোটামুটি। কিন্তু এই বৃষ্টি একদম ভালো লাগে না বন্ধুরা, এই অকালে বৃষ্টি, এই সময় অসময় বৃষ্টি হলে না ভীষণ বিরক্ত লাগে। হ্যাঁ, সব কিছুরই একটা সময় আছে, আবার অতিরিক্তও কিছু ভালো লাগে না। এই সময় বৃষ্টি মানে বিরক্তকর একটা ব্যাপার, মানে বৃষ্টি এই সময় সাধারণত হয় না, এবারে দেখছি বৃষ্টি হলো। তো রাস্তাঘাটের তো অবস্থা বুঝি, একটু বৃষ্টি হলেই মানে যে আচ্ছা তাই অবস্থা একদম। বৃষ্টি আমার একদম ভালো লাগে না, মানে কি বলবো, শীতকালটায় অন্যবার বৃষ্টি আকাশ মেঘলা থাকে, এবারেও ছিল কম পরিমাণে কম, কিন্তু বৃষ্টিটা তো সেরকমভাবে এবারে শীতকালে অন্যবারের মতন হয়নি, কিন্তু আকাশ মেঘলা তো প্রায় দিনই ছিল। আবার এখন দেখো গরমকাল পড়ছে, আবার তার মধ্যেও আকাশের এরকম অবস্থা, মানে এবারে শীতকালটা তো বেশি দিন থাকলোই না, এখন জানি না গরমকালও থাকবে না কি না, বর্ষা আগে থেকে নেমে যাবে। এখন তো পৃথিবীতে বর্ষার ভাগটাই বেশি হচ্ছে দেখছি, কি বলবো, আর ভাল লাগে না একদম, বর্ষা ভালো লাগে না। এরকম বেশ হতো আমাদের এই মানে আমরা যেখানে থাকি, যেখানে চাষবাস হয় সেখানে বর্ষা হলেও ঠিক আছে, মানে এক এক সময় মনে হয় যে বেশ আমাদের এখানে বর্ষা না হবে, আর হলেও রাত্রিবেলায় শোবো, বেশ ঝমঝম করে বৃষ্টি হবে, ভালো লাগবে। সকালবেলা আবার রোদ উঠে একদম রাস্তাঘাট টনটন হয়ে যাবে, এরকম খুব আমার ভালো লাগে ওয়েদার। তো কিন্তু আমার কথা তো কথা না, প্রকৃতির এখন ব্যাপার, তো আর কি বলবো সবই আমাদেরকে মানে সব কিছুর সাথেই আমাদেরকে মিলেমিশে চলতে হবে, সব কিছুই মানিয়ে নিতে আমাদের এটা কর্তব্য, মানিয়ে নেওয়াটাই, নিতেও হবে, হচ্ছেও। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মানে কমেন্ট করে তোমরা জানিও, তোমরা একটু ভালো ভালো কমেন্ট করো বন্ধুরা, আর একটু আমার পাশে থেকো, তো যাতে নেক্সট দিনগুলো আমি আরও ভিডিও ভালো ভালো করার সুযোগ পাই, তোমরা এটা করে দাও। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।